সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, গগন বিহারী আমি আপন মনের মাধুরী নেশায় তোমার করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া। তুমি আমারি মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায়। তুমি আমারি মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। 1912 সালের 27 মে রবি ঠাকুর পুত্র রথীন্দ্রনাথ ও বৌমা প্রতিমা দেবীকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণে বেরোলেন। সঙ্গে ছিলেন ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্র। মাঝ সমুদ্রে জাহাজের দোলানিতে মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। হঠাৎই তিনি লক্ষ্য করেন রবি ঠাকুর একটা বড় জলচৌকির ওপর বসে গুনগুন করে গাইছেন, এই যে তোমার প্রেম ওগো হৃদয় হরণ। এই
ঠাকুর রামগড় পাহাড়ে গেছেন সদ্য কেনা হৈমন্তী বাড়িতে গৃহপ্রবেশের জন্য। সেখানে উপস্থিত ছিলেন পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ, দীনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। অতুল প্রসাদ তাকে বারবার অনুরোধ জানাতে থাকেন যে কয়েকদিন ধরে যে গানটা তিনি মিহি সুরে গুনগুন করে ভাঁজছেন সেটা সকলকে শোনানোর জন্য। যেহেতু এর আগে দিনুদাকে শোনানো হয়নি, তাই রবি ঠাকুর সেটা জোরালো গলায় দিনু ঠাকুরকে শুনিয়ে বলতে লাগলেন, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। তারিখটা 12ই জ্যৈষ্ঠ, সাল 1323। রবি ঠাকুর জাপানের পথে পাড়ি দিয়েছেন। সমুদ্রের বিশাল জলরাশির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জাহাজ। সঙ্গে আছেন শিল্পী মুকুল দে আর পিয়ারসন। দিনু ঠাকুর সঙ্গে না থাকায় তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। হঠাৎ ঝমঝমিয়ে এলো বৃষ্টি। রবি ঠাকুর আর ডেকে থাকতে পারলেন না। জাহাজের এক কোনায় দাঁড়িয়ে থেকে সারা রাত গেয়ে চললেন গান। Oh
পরে